আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে 146 পৃষ্ঠা 146 পেজ। তো এখানে রয়েছে কি ওয়ার্ডরোব। হ্যাঁ, তো এই ওয়ার্ডরোবে যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া রয়েছে, দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ভালো করে শিখে নিতে হবে। শিখে নেওয়া মানে কি, কেমনভাবে বলো তো? তার প্রত্যেকটা ওয়ার্ডের, এখানে যে ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের বানান, উচ্চারণ এবং বাংলা অর্থ খুব ভালো করে জানতে হবে। এবং এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি নিজে যাতে সেন্টেন্স তৈরি করতে পারো সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রত্যেকে তোমরা কি করবে, এখানে যে সেন্টেন্স তৈরি করা রয়েছে এই ওয়ার্ড দিয়ে, সেই সেন্টেন্সটা তো ভালো করে তুমি দেখবেই। দেখার পর তুমি নিজে তোমার খাতায় এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স নিজে তৈরি করার চেষ্টা করবে। এবং আমি আশা করি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা নিজেরা এই ওয়ার্ড দিয়ে, এরকম ওয়ার্ড দিয়ে নিজেরা সেন্টেন্স করে তৈরি করে লিখতে পারবে। হ্যাঁ, তো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। অনেকে ওয়ার্ডপ্রুফটার উপরে অতটা গুরুত্ব দেয় না, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এগুলো পড়ে না। কিন্তু এগুলো না পড়া কিন্তু তোমাদের পক্ষে একেবারে ঠিক হবে না। যে যত বেশি ওয়ার্ড জানবে, ইংরেজি ওয়ার্ড যদি তুমি না জানো তাহলে তো ইংরেজি শিখতে পারবে না, তাই না? তো ইংরেজি শেখার একটা বিশেষ কথাই রয়েছে যে তোমাকে ওয়ার্ড জানতে হবে। তো ওয়ার্ড না জানলে তুমি ইংরেজি পড়তে পারবে না, শিখতে পারবে না, লিখতে পারবে না। কাজেই তোমাকে অবশ্যই ওয়ার্ড জানতে হবে। মাঝে মাঝে এই জন্য বইয়ের মধ্যে ওয়ার্ড প্রুফ দেওয়া থাকে, তো সেগুলো আমাদের ভালো করে শিখতে হবে, তাই না? তাহলে দেখো এখানে লেখাও রয়েছে, দেখো লার্নিং টিপস কি। এখানে এই যে ওয়ার্ড প্রুফ থেকে তোমাকে কি শিখতে হবে দেখো। ছাত্রছাত্রীরা নতুন শব্দ পড়বে, তারপরে তাদের মানে জানবে, উচ্চারণ ও নতুন বাক্যে প্রয়োগ শিখবে। হ্যাঁ, তাহলে কি কি করবে তারা? এখান থেকে তার শিক্ষার কি রয়েছে, পড়ার কি রয়েছে, যে নতুন নতুন ওয়ার্ডগুলো তারা পড়বে, তাদের উচ্চারণ, তাদের বানান, তাদের বাংলা অর্থ খুব ভালো করে আগে দেখে নেবে। তারপর সেই ওয়ার্ড দিয়ে নিজে কি করবে, বাক্য তৈরি করবে। তো যাই হোক, আমরা শুরু করি। এখানে কি রয়েছে? আর্দেন, EARTEN, EARTHEN, আর্দেন। তাহলে আর্দেন মানে কি? আর্দেন মানে মাটির তৈরি, মাটির তৈরি। মেড অফ ক্লে, ক্লে মানে কিন্তু মাটি। হ্যাঁ, ক্লে মানে মাটি। তাহলে কি হলো? আর্দেন অর্থাৎ মাটির তৈরি। তো মাটির তৈরি দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করা আছে দেখো। এখানে কি লেখা আছে? আই বট অ্যান আর্দেন পট ফ্রম দ্য ফেয়ার। আমি একটি মাটির পাত্র কিনেছিলাম মেলা থেকে। হয়ে গেল। তো এরকমভাবে তুমি আর্দেন দিয়ে তুমি তোমার মতো করে সেন্টেন্স তৈরি করবে, কেমন? তারপরে ভিলেজ। ভিলেজ মানে কি? ভিলেজ মানে তোমরা জানো এটা গ্রাম। ভিলেজ মানে গ্রাম। তো ভিলেজ বানানটাও ভালো করে দেখে নেবে, VILLAGE, ভিলেজ। ভিলেজ মানে গ্রাম। খুব সুন্দর করে বানানটা মনে রাখবে। আর এখানে ভিলেজ দিয়ে যে সেন্টেন্সটা তৈরি করা রয়েছে সেটা একটু দেখে নাও। পিপল ফ্রম মাই ভিলেজ, আমার গ্রাম থেকে লোকজন। পিপল মানে লোকজন, পিপল লোকজন। ফ্রম মাই ভিলেজ আমার গ্রাম থেকে, উইল কাম আসবে, টু কলকাতা কলকাতায়, আমার গ্রাম থেকে লোকজন কলকাতায় আসবে। হয়ে গেল। তারপরটা দেখি, ফেয়ার, FAIR, ফেয়ার মানে মেলা। এটা তোমরা জানো কিন্তু, তাই না? ফেয়ার মানে মেলা। তো আই ভিজিটেড আ ফেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল একটু মেলায় ভ্রমণ করতে গিয়েছিলাম। তো এরকমভাবে তুমি ফেয়ার দিয়ে নিজের মতো করে সেন্টেন্স বানাবে, ভিলেজ দিয়েও কিন্তু নিজের মতো করে সেন্টেন্স তৈরি করবে। হ্যাঁ, তারপরে কি রয়েছে? জায়ান্ট হুইল। জায়ান্ট হুইলের কথা তোমরা পড়েছো, তাই না? এবং জায়ান্ট হুইলে অনেকে তোমরা চড়েছো জায়ান্ট হুইলে। হ্যাঁ, তো এখানে জায়ান্ট হুইল বড় চাকা বলা রয়েছে। জায়ান্ট হুইল মানে বড় চাকা।
তো সেই বড় চাকা নিয়ে বা জায়েন্ট হুইল নিয়ে একটা সেন্টেন্স এখানে করাই রয়েছে। দেখো, দ্য বয় এনজয়েড দ্য জায়েন্ট হুইল। বালকটি জায়েন্ট হুইল উপভোগ করেছিল, মানে জায়েন্ট হুইলে চড়ে সে খুব আনন্দ করেছিল। যাই হোক, তারপরে তুমি জায়েন্ট হুইল দিয়ে নিজের মতো করে নিজেও একটা বানাবে এবং অবশ্যই তার বানান মুখস্থ করবে। তারপর কি হচ্ছে উইন্ড মিলস। উইন্ড মিলস কি? উইন্ড মিল হলো বায়ুকল বা বাত পতাকা। কেমন? তো উইন্ড মিলস এর বানানটা কিন্তু ভালো করে শিখে নিতে হবে। উইন্ড মিলস বানান এবং উচ্চারণ, বাংলা অর্থ খুব ভালো করে শিখে নিয়ে তারপর উইন্ড মিলস দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করবে। এখানে যেটি রয়েছে কি, দে স উইন্ড মিলস ইন দ্য ভিলেজ। তারা গ্রামে বায়ুকল দেখেছিল। তারা গ্রামে বায়ুকল দেখেছিল। দে স তারা দেখেছিল উইন্ড মিলস বায়ু পতাকা ইন দ্য ভিলেজ গ্রামে। তারপর কি, স্টিম ইঞ্জিন অর্থাৎ বাষ্পচালিত ইঞ্জিন। যে ইঞ্জিনগুলো বাষ্পে চলে, স্টিম মানে কিন্তু বাষ্প, তাই না? স্টিম, আবার স্টিম বানানটা STEAM, স্টিম। খুব ভালো করে শিখতে হবে কিন্তু বানানগুলো। স্টিম ইঞ্জিন, ENGIN ইঞ্জিন। তাহলে স্টিম ইঞ্জিন মানে বাষ্পচালিত ইঞ্জিন। এখানে কি লেখা আছে? আই স এ স্টিম ইঞ্জিন রানিং থ্রু দ্য ফিল্ড। হ্যাঁ, আমি দেখেছিলাম একটা বাষ্পচালিত ইঞ্জিনকে কি মাঠের উপর দিয়ে চলে যেতে। হ্যাঁ, তো এখানে তুমি তোমার মতো করে স্টিম ইঞ্জিন দিয়ে লিখতে পারো। যদি কেউ লিখে যে আই হ্যাভ নট সিন স্টিম ইঞ্জিন, আই হ্যাভ নট সিন দ্য স্টিম ইঞ্জিন, আমি বাষ্পচালিত ইঞ্জিন দেখিনি, সেটাও তো হয়। তো যাই হোক, তোমরা তোমাদের মতো করে লিখবে, স্টিম ইঞ্জিন দিয়ে সেন্টেন্স তৈরি করবে। তারপর এখানে কি রয়েছে দেখো তো, ড্রয়িং। ড্রয়িং মানে কিন্তু তোমরা জানো ড্রয়িং করা মানে আঁকা, কিন্তু এখানে ড্রয়িং মানে কিন্তু তোলাও হয়। হ্যাঁ, ড্রয়িং মানে তোলা, হ্যাঁ তুলছে, সেটাও হয়। ড্র মানে আঁকা হতে পারে, ড্র মানে আবার তোলাও হতে পারে। কুয়ো থেকে জল তোলা ড্রয়িং, সেক্ষেত্রে তোমরা দেখলে তো গল্পের মধ্যে রয়েছে কুয়ো থেকে জল তুলছে, সেক্ষেত্রে ড্রই ব্যবহার করা হয়েছে। এবার ড্রয়ের বানান খুব ভালো করে দেখেন, DRAWING, ড্রয়িং। হ্যাঁ, বানান, উচ্চারণ এবং বাংলা অর্থ। এখানে কি, দ্য গার্ল ইজ ড্রয়িং এ পিকচার, মেয়েটি একটা ছবি আঁকছে। আবার এখানে দেখো, এটা আঁকা হলো, ড্রয়িংয়ের অর্থ আঁকা দিয়ে আমরা একটা করলাম। এইবার দ্য ম্যান ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ডিপ অয়েল, গভীর কুয়ো থেকে লোকটি জল তুলছে, এক্ষেত্রে তোলা ড্রয়িং। তাহলে একই বানান, উচ্চারণও এক, কিন্তু কি হলো, দুটো ক্ষেত্রে দুই রকমভাবে আমরা শব্দটাকে ব্যবহার করলাম। ড্র শব্দটাকে, ড্র মানে তোলা, ড্র মানে আবার ড্র মানে আঁকা, আবার তোলা, দুটোই হয়। তারপর কি, হ্যাপেন্ড, HAPPENED, হ্যাপেন্ড। হ্যাপেন্ড মানে ঘটেছিল, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড ঘটেছিল, তাই না? তো তাহলে এর বানানটা, উচ্চারণটা ভালো করে শিখে তারপর আমরা হ্যাপেন্ড শব্দটি দিয়ে এখানে যে সেন্টেন্সটি করা রয়েছে দেখি। অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন দিস রোড ইয়েস্টারডে। অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, একটি দুর্ঘটনা ঘটেছিল, অন দিস রোড, এই রাস্তায়, ইয়েস্টারডে, গতকাল। গতকাল এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছিল। হ্যাপেন্ড মানে দুর্ঘটনা, এই ঘটেছিল, হ্যাপেন্ড মানে ঘটেছিল। আর এই যে অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। তারপর ট্রান্সপোর্ট, তোমরা জানো ট্রান্সপোর্ট মানে পরিবহন, তাই না? ট্রান্সপোর্ট মানে পরিবহন, TRANSPORT, ট্রান্সপোর্ট, পরিবহন, এই যে পরিবহন। তার ট্রান্সপোর্টের বানানটা শিখলে, ট্রান্সপোর্ট, তারপরে তার উচ্চারণ এবং তার বাংলা অর্থ পরিবহন। এইবার ট্রান্সপোর্ট দিয়ে তুমি একটা সেন্টেন্স এখানে যেটি রয়েছে সেটি দেখো। হুইলস আর ইউজড ফর কুইক অ্যান্ড ইজি ট্রান্সপোর্ট, চাকা ব্যবহার করা হতো কি জন্য? দ্রুত এবং সহজ পরিবহনের জন্য, তাই না?
তো সেটা এখনও আমরা ট্রান্সপোর্টে চাকা ব্যবহার করি। তো ট্রান্সপোর্ট নিয়ে তুমি অনেক সেন্টেন্স নিজে বানিয়ে লিখতে পারবে, তোমরা নিশ্চয়ই বানাবে। তারপর উডেন কার্ট, গরুর গাড়ি বা কাঠের গাড়ি। উডেন কার্ট বলতে কিন্তু গরুর গাড়িকেই বোঝায়, তো এখানে আমরা কাঠের গাড়ি এখানে লেখা আছে। হ্যাঁ, এগুলো গরুতে মোষে এই গাড়িগুলোকে টানে, কাঠের গাড়িগুলোকে উডেন কার্ট। হ্যাঁ, তো এখানে কি রয়েছে, দ্য বয় ইজ প্লেয়িং, ছেলেটি খেলছে, উইথ দ্য উডেন কার্ট, একটি কাঠের গাড়ি নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমরা টিনিয়েস্ট। টিনিয়েস্ট মানে কি, একেবারে ছোট্ট, ক্ষুদ্রতম, স্মলেস্ট। টিনিয়েস্ট দিয়ে একটা সেন্টেন্স আমরা এখানে দেখি কি আছে। পম টুক দ্য টিনিয়েস্ট বাইট ফ্রম মলিস বিস্কিট। হ্যাঁ, পম মলির বিস্কুট থেকে ছোট্ট এক কামড় বিস্কুট নিয়ে নিল। কেমন? তাহলে সেটা টিনিয়েস্ট মানে ছোট্ট। টিনিয়েস্ট মানে ছোট্ট। তুমি কিন্তু এই টিনিয়েস্ট শব্দটাকে পেয়েছিলে, একটু মনে করো, ঘড়ির মধ্যে, তাই না? যে ঘড়িতে ছোট্ট চাকা থাকে, সেখানে কিন্তু এই শব্দটিকে তুমি পেয়েছিলে। তো যাই হোক, টিনিয়েস্ট দিয়ে তুমি নিজেও কিন্তু নিজের মতো করে সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। তারপর রিওয়ার্ড। রিওয়ার্ড, REWARD, রিওয়ার্ড। রিওয়ার্ড মানে পুরস্কার। রিওয়ার্ড মানে পুরস্কার। তাহলে তুমি এখানে রিওয়ার্ড বানান, উচ্চারণ, তার বাংলা অর্থ শিখলে, তারপর তা দিয়ে একটা, এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স যেটি এখানে করা আছে। আই গট আ রিওয়ার্ড, আমি একটি পুরস্কার পেয়েছিলাম, ইন আওয়ার স্কুল অ্যানুয়াল ফাংশন, আমাদের স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে। হ্যাঁ, তো সেটা এখানে লেখা রয়েছে, এটাও খুব ভালো করে পড়ে নেবে, তারপর তুমি নিজের মতো করেও বানাবে। এই যে সেন্টেন্সগুলো লেখা রয়েছে, সেন্টেন্সগুলো কিন্তু খুব ভালো করে পড়ার প্রয়োজন রয়েছে, যে এই সেন্টেন্সটাকেও তুমি ভালো করে শিখে নেবে। মানে তুমি কি করে বইয়ের থেকে কোনো একটা ওয়ার্ড, কোনো একটা সেন্টেন্স বাদ দেবে না পড়তে বা শিখতে, তবেই তোমার ইংরেজিটা ভালো লাগবে এক সময়। তো প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে খুব মন দিয়ে কিন্তু ভালো করে পড়তে হবে। পড়ে যে সেন্টেন্স এখানে লেখা রয়েছে, সেই সেন্টেন্সটাকেও খুব নিখুঁতভাবে তোমাকে শিখে নিতে হবে, নিজের মতো করে শিখে নিতে হবে। তারপর কি করবে, এই ধরনের সেন্টেন্স তুমি নিজে বানাবে। কেমন? হ্যাঁ, এভাবেই ইংরেজি শেখা হবে। তারপর মেক শিফট। মেক শিফট মানে কি? মেক শিফট মানে অস্থায়ী, অর্থাৎ কিছু কালের জন্য, অল্প সময়ের জন্য, তাকে বলা হয় মেক শিফট। MEKE, মেক, SHIFT, শিফট। হ্যাঁ, তো এখানে কি আছে, আই রেন্টেড। রেন্টেড মানে ভাড়া নেওয়া, রেন্ট মানে ভাড়া, রেন্টেড নিয়েছিলাম, আমি ভাড়া নিয়েছিলাম, দ্য রুম, এই ঘরটিকে, অন আ মেক শিফট মানে কিছু কালের জন্য বা অস্থায়ীভাবে একটি ঘর আমি ভাড়া নিয়েছিলাম। আই রেন্টেড দ্য রুম অন আ মেক শিফট। তো যাই হোক, এভাবে তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকেও খুব ভালো করে শিখে নেবে। শিখে নিয়ে তারপর নিজের মতো করে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, এবং খাতায় অবশ্যই খুব সুন্দর করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবার আমরা দেখি পরের পৃষ্ঠায় কি আছে। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স রয়েছে এখানে, এই দেখো হেল্প বক্স। হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে তোমার এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো শব্দগুলো কি কি আছে দেখি হেল্প বক্সের মধ্যে। হিপ। হিপ মানে স্তূপ বা ঢিপি। হ্যাঁ, ঢিবি বা স্তূপ, HEAP। এই ওয়ার্ডগুলোও কিন্তু শিখতে হবে। আমি সবসময় বলি যে বইতে তুমি যত ওয়ার্ড পাবে, প্রত্যেকটা ওয়ার্ডের বানান, উচ্চারণ, বাংলা অর্থ খুব ভালো করে কিন্তু মন দিয়ে শিখতে হবে, কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যেটা বাদ যাবে সেটা তোমার শেখা থেকে বাদ যাবে, সেটা কিন্তু করা যাবে না। যাই হোক, তো HEAP, হিপ, হিপ মানে স্তূপ বা ঢিবি। SWEAT, সুইট মানে হচ্ছে ঘাম। DRAWING, ড্রয়িং, ড্রয়িং মানে আঁকা হতে পারে, ড্রয়িং মানে তোলা হতে পারে। GOLD, গোল্ড, সোনা। CRY, ক্রাই, কান্না। DIRT, ডার্ট, ধুলোবালি বা নোংরা।
EMPTYMT মানে খালি, HANDED হ্যান্ডেড মানে এক হাত থেকে অন্য হাতে যাওয়া, হস্তান্তরিত, SHOWER শোয়ার মানে ঝর্ণা বা জলের ধারা, শাটল SHUTTLE শাটল মানে মাকু যেটা চরকায় ব্যবহার করা হয়, STAY মানে থাকা। তাই এই কটা ওয়ার্ড আমরা ভালো করে দেখে নিলাম। এইবার আমরা কি করব, এখানে শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব। দেয়ার ইজ ডার্ট অন দ্য টেবিল, টেবিলের উপরে নোংরা রয়েছে, ডার্ট। হ্যাঁ, দ্য হট সান কজেস, উত্তপ্ত সূর্য কারণ, হিম টু কজেস হিম তার কাছে কারণ হয়েছে। হ্যাঁ, মানে কি উত্তপ্ত সূর্য অর্থাৎ গ্রীষ্মকালের যে সূর্য, সেই সূর্য তার কারণ মানে কজেস হিম মানে তার কাছে কারণ, কিসের কারণ? টু সুইট ঘামের কারণ। হ্যাঁ, উত্তপ্ত সূর্য তার ঘামের কারণ, তাই তো? তাহলে কি হবে? সুইট, SWEAT সুইট মানে ঘাম। তারপর তাহলে সেন্টেন্সটা কিন্তু তোমাকে শিখতে হবে। এই সেন্টেন্সটা এখানে একটা শূন্যস্থান রয়েছে, এখান থেকে ওয়ার্ড নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, ব্যাস। এর মানে এই নয় যে অ্যাক্টিভিটিটা কমপ্লিট হয়ে গেল। তোমাকে কি করতে হবে, যে সেন্টেন্সটাকে তোমাকে শিখে নিতে হবে ভালো করে। এইখানে এই ওয়ার্ডটা বসালাম, ঠিক আছে, হ্যাঁ, কেন বসালাম এবং বসানোর পরে যে সেন্টেন্সটা তৈরি হলো সেই সেন্টেন্সটা কিভাবে হলো এবং সেই সেন্টেন্সটার অর্থ কি তোমাকে শিখতে হবে। দ্য স্পাইনিং হুইল ইউজেস কি, স্পাইনিং হুইলে কি ব্যবহার হয়? শাটল, শাটল ব্যবহার করা হয়। শাটল মানে মাকু, স্পাইনিং হুইলে মাকু ব্যবহার করা হয়। তারপর কাউস গরুরা বা তার গরুগুলি ড্যাশ ইন কাউসেড, গরুগুলো কাউসেড মানে কি গোয়াল ঘর, সেখানে কি করে? স্টে থাকে, স্টে নিতে হবে, STAY স্টে, স্টে মানে থাকা। কাউ স্টে ইন কাউসেডস, গরুগুলি গোয়ালে থাকে। শি ওয়াজ ক্যারিং সে বয়ে নিয়ে যাচ্ছিল ড্যাশ অফ বুকস, অনেকগুলো কি হবে? হিপ অফ বুকস, এক স্তূপ বই সে বয়ে নিয়ে যাচ্ছিল। শি ওয়াজ ক্যারিং আ হিপ অফ বুকস হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তারপরে দ্য বয় ইজ ড্যাশ বাট দ্য গার্ল হ্যাজ এ ব্যাগ ইন হার হ্যান্ড। দ্য বয় ইজ ছেলেটি হয় ড্যাশ, কিন্তু বালিকাটির হাতে ব্যাগ রয়েছে, তাহলে এটা কি হতে পারে? তাহলে এটি এমটি, ছেলেটির হাতে কিছু নেই কিন্তু মেয়েটির হাতে ব্যাগ রয়েছে। এমটি মানে ফাঁকা, নেই কিছু। এই যে দ্য বয় ইজ এমটি বাট দ্য গার্ল হ্যাজ এ ব্যাগ ইন হার হ্যান্ড। তারপর দ্য লিটল গার্ল ইজ অ্যাবাউট টু, মেয়েটি প্রায় ফর দ্য বেলুন, বেলুনের জন্য কি করছিল? প্রায় কেঁদে দিচ্ছিল, হ্যাঁ কেঁদে দিচ্ছে, তাহলে কি হবে? ক্রাই, CRY ক্রাই। হ্যাঁ, তাহলে দ্য লিটল গার্ল ইজ অ্যাবাউট টু ক্রাই ফর দ্য বেলুন, ছোট্ট মেয়েটি বেলুনের জন্য প্রায় কাঁদতে শুরু করেছে। হ্যাঁ, তারপরে কি? ও দেয়ার ইজ আ হেভি হাই, দেয়ার ইজ এ হেভি কি? শোয়ার কি? ঝর্ণা, কি সুন্দর একটা ঝর্ণা, শোয়ার হয়েছে SHOWER এই শোয়ার। তারপরে দ্য ট্রফি ইজ মেড অফ, এই ট্রফিটা তৈরি হয়েছে কি দিয়ে হতে পারে? গোল্ড, মেড অফ গোল্ড, দ্য ট্রফি ইজ মেড অফ গোল্ড। তারপরে দ্য উম্যান ইজ ড্যাশ ওয়াটার, ইজ ড্রয়িং ওয়াটার, দ্য উম্যান ইজ ড্রয়িং ওয়াটার হলো। তাহলে আমরা অ্যাক্টিভিটি 7 কমপ্লিট করলাম। এরপরে কি রয়েছে? অ্যাক্টিভিটি 8, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাও। আমি আমার মতো করে একেবারে ছোট ছোট সহজ সেন্টেন্স বানানোর চেষ্টা করেছি, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা নিজেরা করবে,
এই জায়েন্ট দিয়ে তুমি নিজে সেন্টেন্স তৈরি করবে, কারণ জায়েন্ট তুমি পড়েছো, জায়েন্ট তুমি শিখেছো, এর বানান, উচ্চারণ, বাংলা অর্থ সবই তুমি জানো, এবং জায়েন্ট সম্পর্কে তোমাকে এর আগে পড়তে হয়েছে। হ্যাঁ, তো কাজেই জায়েন্ট নিয়ে তুমি নিজে লিখবে। আমি এখানে একটু দেখানোর চেষ্টা করেছি, একেবারে সহজভাবে দেখো। আই হ্যাভ নট সিন দ্য জায়েন্ট, আমি জায়েন্ট দেখিনি, আমি দৈত্যকে দেখিনি। ফেয়ার, ফেয়ার মানে কি? ফেয়ার মানে মেলা, তুমি জানো। ইয়েস্টারডে, গতকাল। আই ওয়েন্ট টু আওয়ার ভিলেজ ফেয়ার, আমি গতকাল আমাদের গ্রামের মেলায় গিয়েছিলাম। আমি আমার মতো করে বানিয়েছি, তোমরা নিশ্চয়ই তোমার মতো করে মজার মতো করে লিখবে, মজা করে করে। তারপর কি আছে? আর্দেন, আর্দেন মানে মাটির, একটু আগেই তোমরা ওখানে পড়লে। আই বট আ আর্দেন পট ফ্রম ফেয়ার, আমি মেলা থেকে একটি মাটির পাত্র কিনেছিলাম। যাই হোক, এভাবে তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স বানাবে, বানিয়ে তোমরা শিখবে। তো আজকে আমি এটুকুই তোমাদেরকে পাঠালাম, এটুকু ভিডিওই করলাম। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে আগে বারবার করে দেখে নেবে, বেশ কয়েকবার করে ভিডিওটা দেখো, দেখার পর তারপরে শিখে নিয়ে, বুঝে নিয়ে, নিজের মতো করে তুমি তোমার খাতায় লেখো, লিখে অভ্যাস করো। তাহলে দেখবে তুমি ইংরেজিটা কত সহজে শিখে যাচ্ছ, এবং ইংরেজি হবে তোমার কাছে সবচেয়ে প্রিয় বিষয়। যাই হোক, সবশেষে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও, এবং বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখে তারাও যাতে উপকৃত হয় তার জন্য একটা শেয়ার করে দিও তোমরা, কেমন? আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এটুকুই।